সেই প্রথম ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর মাঝে ১৭টা বছরের ব্যবধান কেটে গেছে। এরই মধ্যেই সেমিফাইনাল ফাইনালে বেশ কয়েকবার পৌঁছেছে, কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে। তবে শেষমেশ এবার দাঁতে দাঁত চেপে লড়াই করে খেতাব ঘরে তুললেন রোহিত শর্মা ও তার সতীর্থরা। এই ম্যাচে ডেভিড মিলারের ব্যাট থেকে ৬ হওয়া বলকে অবিশ্বাস্যভাবে ক্যাচ ধরে নেন সূর্যকুমার যাদব, যার দরুন ভারত আজ চ্যাম্পিয়ন। তবে সব আনন্দের মধ্যে দুঃখের খবর হলো বিরাট কোহলি এদিন ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বলে দেন, এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। গোটা টুর্নামেন্টে তিনি ভালো রান করতে পারেননি, এই নিয়ে কতই না কথা উঠেছে। তবে বিরাট যে বড় মাপের প্লেয়ার তার প্রমাণ দিলেন মেগা ফাইনালের মঞ্চে। বিশ্বকাপের ট্রফি নিয়ে সেলিব্রেশনের পর প্রেস কনফারেন্স করেন রোহিত শর্মা। তিনিও জানিয়ে দেন দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট আর খেলবেন না। ভারতীয় ক্রিকেটের দুই বড় স্তম্ভ ক্রিকেটকে বিদায় জানানোয় আনন্দের মধ্যেও কিছুটা যেন বিষাদের সুর ক্রিকেট প্রেমীদের মনে। রোহিত বিরাটদের অবসর জানানোর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এরই মাঝে ভারতের আরেক অলরাউন্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন। তিনি হলেন রবীন্দ্র জাদেজা। ইনস্টাগ্রামে জাদেজা পোস্ট করে লেখেন, আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি সবসময় আমার দেশের জন্য সেরাটা দিয়েছি। অন্যান্য ফরম্যাটে খেলা চালিয়ে যাব। আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হয়েছে। সকলকে তাই ধন্যবাদ।